বাবা 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 তুমি আমার দিয়ে যাইতে পারো না বাবা বাবা তুমি আমাকে থেকে মরতে পারো না বাবা। বাবা তুমি আঙ্গ এতিম দুই বেড়ে দিয়ে মরতে পারো না বাবা। এখন আঙ্গরে এতিম দুই বেড়ে কে দেখবো বাবা। এ আল্লাহ, নামাজের মাঝে এত মধু দিছে আল্লাহ, তুমি রহমতের মালিক আল্লাহ। ও রহমান চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, কিন্তু শরীর একটু ভালো না। ছোটন ছোটনের খবর কি? এরা যে টাকা গেল, এরা কি আসবো? আজকে অনেক কথা আছি, দেখে এরা দুদিন বাসা আইছে কিনা। ও কার গরম গরম চা খেয়ে দেন। আচ্ছা শোনো ছোট ভাই, বাবা অনেক চিন্তা করতেছে, রাস্তা যে পরিস্থিতি, এই লেগা গাড়ি গুড়ি লইলাম না। হ বড় ভাই, বাবার লাগে অনেক মায়া লাগতেছে। হ ছোট ভাই, বাবার লিগা আমার অনেক মনটা কান্দে। হ বড় ভাই, এই বাবার লাগিয়া আমারও মনটা কান্দে। বড় ভাই অনেক কুয়াশা পড়ছে, অনেক শীত লাগতেছে। হ ভাই, শীত হইল আল্লাহর দানীয় জিনিস। হ বড় ভাই, তুমি ঠিকই কইছো, শীত হইল আল্লাহর দানীয় জিনিস। আজকে অনেক শীত পড়ছে। বড় ভাই আজান তো দিয়ে এলেছে, চলো নামাজটা পড়েই যাই। দেরি হয়ে গেছে, চল বাহা যায় নামাজটা পড়মনি। না বড় ভাই, অসুখ হইলে জীবনের ওষুধ খাইতে হয়, আজান দিলে তেমনি নামাজ পড়তে হয়। চলো বড় ভাই চলো। হ জটন, তুই ঠিকই কইছস, যে কোনো এক জায়গায় যায় নামাজটা পড়া লই। চলো ভাই নামাজটা পড়েই লই। যায় নামাজ তো তোর লগেই আছে। আচ্ছা আমারে দে, চল যায় নামাজ দিয়ে নামাজটা পড়া লই। হ বড় ভাই চলো, জলদি চলো। জটন জলদি বিছা, আমার আবার সময় নাই। আমিন। আমিন। শোন জটন, তোর কথা শুন না নামাজটা পড়া অনেক ভালোই লাগলো। হ বড় ভাই, আমারও ভাল লাগলো। তাড়াতাড়ি চলো, সময় হয়ে গেছে। ছোট ভাই দে দে, আমার কাছে দে, এই বাড়ির সামনে আয় পড়ছি না, দে দে না বড় আমার ভাই, কাছে দে। বুঝা আমি নিব। আরে না বড় ভাই, আমার আরে কাছে দে দাও। দে, আমার কাছে দে, তুই আমার ছোট ভাই, দে দে। আর তুমি যে কি করো না বড় ভাই। আমার ছোট ভাই তুই নিবি, দে আমার কাছে দে, আমি নিয়ে যাই। চল 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 তাড়াতাড়ি চল। আমি তোমার ছোট ভাই না, তুমি কষ্ট করে লাভ আছে। ছোট ভাই, তুই আমার ছোট ভাই না, তুই আমার কাছে। তাহলে তো বাড়ির সামনে তাই পড়ছি। হ্যাঁ হ্যাঁ চল চল। বড় ভাই শুনছি বাবার শরীরটা নাকি বেশি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, এর লেগেই তো ঢাকা থেকে গ্রামে এলাম, বাবার চিকিৎসা করামু, এর লেগা বড় একটা ডাক্তার দেখামু। বাবা 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 তুমি কই? বাবা জলদি বাইরাও, দেখো কে আইছে। এত জলদি করে বাবা ঢাকার থেকে আই পড়ছা? বাবা এই তো এখন আইলাম। বাবা কুম্বালাইরা ঢাকার থেকে যাও, আমার থেকে যাও। এই বড় ভাই কামড় করে, বুঝছো? ছোটু ভাই তুমি থাকে। আমার বড় ভাই কত মেহনত করে ঢাকাতে লইয়া নাইমা ফুটাটা লইছে, আর ছোটু রায় লগাইয়া খারে রয়েছে। বড় গুণই থাকে, ছোট গুণই থাকে। হাই রে, সারা রাস্তা বোঝা লয়ে এলাম আমি, আর বাবার নাম কয় বড় ভাইয়ের। বাবা তোমরা গিয়ে চিড়ামুড়ি খাও, আমি বাজার থেকে বড় একটা রুই মাছ লই। বাবা ঢাকা থেকে মাথায় কইরা বোঝা অনেক কষ্ট করে লই আইছি। বাবা বড় দেখে একটা ইলিশ মাছ লইবা। যতন বাবা তোমার লাগে কি আনতাম? আমার লাগে কি আনবা? বড় ভাই তো বড় ভাই হয়। আচ্ছা আমি যাই বাজার থেকে বড় একটা ইলিশ মাছ লই আমু। জটন এই সব মাল লয়ে যা, বাড়ির সব কাজ তুই করবি। হায় রে কপাল, ছোট হইয়া জ্বালাত পড়তে হয়, বাবার কথা শুনতে হয়, বড় ভাইয়ের কথা শুনতে হয়, পরিবারের সবার কথা শুনতে হয়।
সব দায়িত্ব থাকে আমার উপর। কি আর করুম, ছোট হয়েছি লাত্তি গুতা খাওয়ানোর জন্য। কাম কাজ করি, এটাই তো আমার কর্ম। কাম কাজ যদি না করি খাউন পামু কই? তাহলে কি তারা আমাকে ঘরে থাকতে দিব? হায় রে কপাল, মা মরে গেছে, তাও আবার বাবা ভালোবাসে না, বড় ভাইও ভালোবাসে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, তুমি কি মনে আছো? তোমার বাবা না গেল, তুমি ঢাকা থেকে কখন আইলা? এই যে একটু আগে আইছি, ঘন্টা খানিক হয়েছে। আপনাদের এই জায়গায় একটু ঘুরতে আসছি, ঘুরে ফিরে দেখতে আসছি এরকম অবস্থা। কি খাইবা? সিপ খাও? ও, দেন, খাই। খাও। রাতে এসে খাওয়ান লাগে না? খাও। ভাই ঢাকাতে ছাত্ররা গন্ডগোল করতেছে, এটা কি হইলো? আরে ভাই জানি না, আমরা তো মনে করি খোঁজ খবর রাখি না, তো অনেক গন্ডগোল হইতেছে। দেশ যে কি হইব আমরা কিছু জানিও না, খবর রাখিও না। বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা রে, কয়দিন ধরে শরীরটা কিছু ভালো না। বাবা তোমার অনেক দিন ধরে শরীরটা খারাপ, তুমি আমারে কইবা না? এরকম বাবা, তোরা তো ঢাকা শহরে, আমি থাকি জানো। ও বাবা, বড় ভাই ঠিকই কইছে, তোমার শহর নিয়ে বড় একটা ডাক্তার দেখামু, তুমি কোনো টেনশন করো না। বাবা দেয়া যায় অনেক অসুস্থ, বড় ভাইয়ের খবরটা দিতে হইব, আমি যাই। ভাই ভাই, তুমি এখানে বসে লেছো, এদিকে বাবা জানে কেরম করতেছে। কি কস? জলদি চল। বাবা, 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 এ বাবা, 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 বাবা। উঠো বাবা, উঠো বাবা, উঠো বাবা। বাবা তুমি পড়লা কেমনে বাবা? বসো বাবা। বাবা, বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা, শহরে নিয়া তোমার একটা বড় একটা ডাক্তার দেখাও। হ বাবা, বড় ভাই ঠিকই কইছে, তোমার শহরে নিয়ে বড় একটা ডাক্তার দেয়ামু। বাবা রে, আমি মনে হয় আর বাঁচতাম না রে বাবা। বাবা তুমি আঙ্গ এতিম দুই বাইরে তুইয়া মরতে পারো না বাবা। রে, আমি মনে হয় আর বাঁচতাম না রে বাবা, আমি মনে হয় আর বাঁচতাম। বাবা তুমি মরে গেলে আমাকে এতিম দুই ভাইয়ের কি হইব? বাবা রে, হায়াত না থাকলে বাঁচুন যায় না রে বাবা। বাবা রে, সম্পত্তি আছে কিন্তু লেখকে দিয়ে দিতাম না, তোরা দুই ভাইয়ে সমান করে ভাগ করে নিস। বাবা তুমি এমন করতেছো কেন বাবা? বাবা, 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 তুমি আমার দিয়ে যাইতে পারো না বাবা। তুমি বাবা তুমি আমাকে থেকে মরতে পারো না বাবা। বাবা তুমি আঙ্গ এতিম দুই বাইরে তুইয়া মরতে পারো না বাবা। এখন আঙ্গরে এতিম দুই বাইরে কে দেখবো বাবা? বাবা, বাবা, বাবা আমাকে এই এতিম দুই বেরো থেকে মরতে পারো না বাবা, তুমি মরতে পারো না বাবা। বাবা, 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 ছোট ভাই কান্দিস না ভাই, আমি তোর বড় ভাই আছি না। ছোটন তুই মন খারাপ করিস না, বাবা মরে গেছে তো কি হইছে, আমি আছি না, চল আমার সাথে। জোটন বাবাই তো কইছে সম্পত্তি দুই ভাগের ভাগ করে নিতে, তো বাবার কথা রাখতে আমরা সম্পত্তি দুই ভাগে ভাগ করে নিব, তুই কি কস? বড় ভাই, সম্পত্তি ভাগ করার দরকার কি? আরে বাবার কথা কি অমান্য করা যায়? আমরা দুই ভাগে ভাগ করে নিমনি, দুই ভাই মিল্লা। ছোটন ভাই বলো। তাহলে ভাগটা কইরেই ফেলে। আচ্ছা করো। তাহলে শোন, ঘরের অর্ধেক অংশের মধ্যে বাইরের অংশটা তোর আর ভিতর অংশটা আমার, আর গরুর মাথার অংশটা তোর আর পিছনের অংশটা আমার, আর ওই যে আমগো ডাব গাছটা আছে না, ডাব গাছের উপর অংশটা আমার
আর নিচের অংশটা তোর। আর হলো চাষের জমির অর্ধেক অংশ তোর আর অর্ধেক অংশ আমার। শোন, বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত তোর আর শেষে 6 মাস পর্যন্ত আমার। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো তো ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার জমি ভাগ করার সব কথা মেনে নিলাম। ঠিক মতো বুঝছো তো ভাই? হ ভাই বুঝছি। তয় চলো। আচ্ছা ঠিক আছে চলো। এই জুটন শোন, বড় ভাই বলো। তোরে না ঘরের অংশটা ভাগ করে দিছি। হ বড় ভাই। এই বাহিরের অংশটা তোর আর ঘরের অংশটা আমার। আমি ভিতরটা শুবো আর তুই বাহিরটা শুবি। খবরদার আমার ঘরে আর ঢুকবি না। আচ্ছা ভাই ঠিক আছে। তুই বাহিরে শুবি। আচ্ছা ভাই যা। ঠিক আছে। কি রে ভাই, তুই গরুরে ঘাস খাওয়াইতাছস? বাহ, ভালোই তো ঘাস খাওয়াইতাছস। কেন বড় ভাই, দেখতে হবো না ছোট ভাইটা কার? এর লেগেই তো গরুর পিছনের অংশ আমি নিছি, সামনের অংশ তোরে দিছি। বড় ভাই তুমি তো গরু দুধ খাইলাও, আমার একটু দুধ দিও। পিছনের অংশটা তো আমার, তার মানে দুধ তো আমিই খামু। বাজার থেকে কিনা খাইস। আচ্ছা আমি যাই। আচ্ছা ভাই যাও। তুই ভালো করে কাম কর, আমি যাই। আহারে ভাই কি বাঘটা যে করলা। কি রে ঝোটন? কি হয়েছে বড় ভাই? গরু না ঘাস খাওয়াবি, তাড়াতাড়ি যা। এইটা রেলয়া আর পারলাম না। কিরে রতন, তুই কান্তা সৎকারে? বুঝছি তোর বাবার কথা চিন্তা করতেছ। না ভাই, বাবার কথা ভাবতেছি না, ভাবতেছি বড় ভাইয়ের কথা। কেন, তোর বড় ভাইয়ের সাথে তোর কি হয়েছে? আমার বড় ভাইয়ের সাথে আমার যা যা হয়েছে, এটা যদি আপনি শুনেন আপনি টিকতে পারবেন না ভাই। টিকতে পারবো না মানে কি হয়েছে ক? শুনবেন? হ্যাঁ, তাহলে শুনুন। শুনুন। ঘরের অর্ধেক অংশের মধ্যে বাইরের অংশটা তোর আর ভিতর অংশটা আমার। আর গরুর মাথার অংশটা তোর আর পিছনের অংশটা আমার। আহারে, তোর বড় ভাইয়ের কত কথা শুনতাম। আহারে, সম্পত্তির লোভে তোর বড় ভাই ইমন হয়ে গেল। আমি তোর একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তোর বড় ভাই তোর সবসময় ঠগায়। তোর বড় ভাইয়ের উচিত শিক্ষা দিতে হইব। হ ভাই তুমি ঠিকই কইছো ভাই। বড় ভাইয়ের উচ্চ শিক্ষাটা দিমু কেমবে? তোর ভাইয়ের উচিত শিক্ষা দিতে হইব। কন তাহলে আমি যাই ভাই। আচ্ছা যা। হায় হায় রে, এটা কি করতাছস? উড়ান মুড়ান কাটাছস কে লিগা? কেন তোমার সমস্যা কি? আমার জায়গার মধ্যে আমি পুষ্কনি করবো, পুষ্কনি করে মাছ চাষ করবো, মাছ চাষ করে খামু আর খালি ঘুমামু। তোমার সমস্যা কি? তুমি তো খাও আর ঘুমাও। তুই কাটবি কে? সম্পত্তি তো তোর না তো আমার। আরে বেটা আমার। তুমি না ভাগ করে দিছো, ভিতরের অংশ তোমার বাইরের অংশ আমার। তোমার সমস্যা কি? আমার জায়গার মধ্যে আমি পুষ্কনি করবো, পুষ্কনি করে মাছ চাষ করবো, মাছ চাষ করে টাকা কামামু, ঘুমামু, খামু। তুমি আমার কামে বাধা দিবা না। কি কইছি বুঝছো? ভালো করে বুঝো। আচ্ছা তোর যা ইচ্ছা তাই কর।
আসারের মাইল কুদালে করতে হয়। দেখ জটন দেখ, নারকেলগুলো কত বড় হয়েছে। নারকেলগুলো বেচে খাট বানিয়ে আরামে শুয়ে থাকবো। ও তুমি ডাব বিক্রি করে আরামসে ঘুমাইতা, দাঁড়াও তোমার ঘুম বাক করাইতাছি। কি রে গাছ কাটুস কেন? আমি পড়ে গেলে মরে যাবো না? হ ভাই, উপরের ভাগ তোমার, নিচের ভাগ আমার। তুমি তোমার উপরের ভাগ লয়ে বয়ে থাকো, আমি নিচে গাছ কাটতাছি। ভাই কাটিস না, কাটিস না, গাছ কাটিস না ভাই। ছোটন গাছ কাটিস না ছোটন, এরকম বাঘ হয় নাকি? কেন বড় ভাই, তুমি তুই গেছ, ঘরের ভিতরের অংশ তোমার আর বাইরের অংশ আমার। ভাই গাছটা কাটিস না ভাই, গাছটা কাটিস না ছোটন, আল্লাহর দোহাই লাগে ছোটন, গাছটা কাটিস না। ভাই আমার গাছ আমি কাটি, তোমার সমস্যা কি? উপরের ভাগ তোমার, নিচের ভাগ আমার। আমার নামতে দে ভাই, আমার ক্ষমা করে দে ভাই। কেন তুমি তুই গেছ, যে বৈশাখ মাস আমার আর শ্রাবণ মাস তোমার, খেতে ধান বুনবো আমি আর খাইবা তুমি। আমার নামতে দে ভাই, আমার ক্ষমা করে দে ভাই। তুই গাছ কাটিস না ভাই, আমি মাছ ধরে দিয়ে সব সব জমি তোর নামে করে দিব ভাই, আমার নামতে দে। না ভাই, আমার তো সম্পত্তি লাগবে না, আমার একটা বড় ভাই লাগবে। আচ্ছা মাফ করে দিলাম, তাহলে নামো। আচ্ছা ভাই নামতাছি ভাই, আচ্ছা। ভাই আমার যে সম্পত্তি আছে সেই ভাগ তুই নিবি। আমার তো সম্পত্তি লাগবে না, আমার একটা বড় ভাই লাগবে। বাইরে তুই এত ভালো আমি আগে বুঝি নাই। আচ্ছা ভাই আমার মাফ করে দেবার মতো। ভাই মাপ চাওয়া লাগবে না, আমাদের বাবার যে সম্পত্তি আছে সবগুলো আমরা চাষবাস করিয়া আমরা আরামসে চোখে থাকবো। আচ্ছা ভাই চল। ছোট ভাই আমি বড় ভাই হইয়া তোরা আমি অনেক ঠকাইছি। দর্শক ভাই, আপনারা বড় ভাই হইয়া ছোট ভাইদেরকে কখনো ঠকাইবেন না।